জন্মগ্রহণ করেন। খুব দরিদ্র পরিবারে জন্ম ছিল বলে হয়তো কবির ডাক নাম দুখু মিয়া। বাবার মৃত্যুর পর তিনি অভাবের জন্য নিম্ন প্রাইমারি পাশ করে সেই বিদ্যালয়ে বালক শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। তিনি 1910 সালে লেটো দলে যোগ দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে গান গেয়ে বেড়াতেন। তিনি কিছুদিন গৃহবৃত্তরও কাজ করেছিলেন। তারপর তিনি সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনী থেকে ফিরে তিনি পুরোপুরিভাবে সাহিত্য চর্চায় মন দেন। তিনি লিখেছেন কত গান, কত কবিতা, আরও কত কিছু। তার লেখা বিখ্যাত বইগুলো হলো বিষের বাঁশি, অগ্নিবীণা, সর্বহারা প্রভৃতি। 1942 সালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শেষ জীবনে 34 বছর তার কথা বলার ক্ষমতা ছিল না। 1976 সালের 29শে আগস্ট তিনি আমাদের সকলকে ছেড়ে চলে যান আর রেখে যান তার রচনা সমগ্র। সেই রচনা সমগ্র থেকেই আমি আপনাদের লিচুচোর কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না, হেথানা আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে, পড়বে পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্চার, দুমা দুম কোটা দুচ্চার, দিলে খুব কিলো খুশি, একদম চড়ছে ঠুসি। আমিও পাগিয়ে থাপড়, যে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিগলু দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল। আরে ধ্যান শেয়াল কথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আঁকে ওঠা, কুকুরও জড়লে ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকর বলে, ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর না আমি মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি বাই যায় রে ভোলা, মারির ওই পেটনিগুলা। কি বলিস ফের হপ্তা, তাওয়া না খপ্তা। ধন্যবাদ।